আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেক্টর। দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে সাদর অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও আমাদের চমৎকার মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের মিটিং এর টপিকস হচ্ছে যে আমি কেন রিয়েকশন বিজনেসটা করব, বা আমাদের অনেকের এখনো অজানা যে রিয়েকশন বিজনেসটা কেন কন্টিনিউ করতেছে। অনেকের কাছে এই বিষয়টা ক্লিয়ার নয়। আমি শারমিন আক্তার ফেনী থেকে বলতেছি, রিয়েকশন সিস্টেমে স্টার এজেন্ট। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সবারই প্রিয় মেন্টর, সবারই আইকন হারুনুর রশিদ স্যারকে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিনিয়ত আমরা জুম মিটিং গুলো পেয়ে থাকি। তো আমরা কে কোথায় থেকে জয়েনিং করছি কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারি। যখনই কমেন্ট বক্সে লেখা হবে তখনই নতুনেরা দেখলে বুঝতে পারবে এটা যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এখান থেকে বিভিন্ন মানুষ যে বিজনেসটা কন্টিনিউ করতেছে। তো আপনারা সবাই অবগত আছেন যে আমাদের লিডার কিন্তু একজন সাবেক সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। তিনি কিন্তু তার স্বপ্নের পজিশন অ্যাচিভ করারও 2 ধাপ উপরে আছে, যার কারণে তার সিঙ্গাপুর প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পেয়ে বর্তমানে বাংলাদেশে আছেন। তো উনি নিজে কেন রিয়েকশন বিজনেসটা কন্টিনিউ করতেছেন ওই বিষয়টা কিন্তু আজকে আমাদের কাছে ক্লিয়ার করবেন। তো আমরা তখন নিজেরাও বুঝতে পারবো, অনেকে বোঝার জন্য সুবিধা হবে যে আমরা কেন রিয়েকশন বিজনেসটা করব, করলে আমাদের লাইফে কি কি পেতে পারি আমরা রিয়েকশন বিজনেস থেকে। তো আমি এখানে যারা লিডার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি যদি একজন স্পিকার থেকে সর্বোচ্চ নিতে চান, অবশ্যই আপনাকে সর্বোচ্চ পার্টিসিপেট দেখাতে হবে। আমাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। আজকের স্পিকার যদি ফ্রি থাকেন, আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে ওয়েলকাম আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন এবং চমৎকার একটি ইভেন্টে যুক্ত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। স্পেশালি ধন্যবাদ আজকে মিটিং হোস্টিং এর দায়িত্ব পালন করলেন বাংলাদেশ থেকে শারমিন আপু, স্টার এজেন্ট। দোয়া করি খুব দ্রুত আমরা ডায়মন্ড হিসেবে দেখবো ইনশাআল্লাহ। এছাড়াও দেশ এবং দেশের বাহির থেকে রাইট নাও যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমার পক্ষ থেকে এবং আমাদের আইকন টিমের পক্ষ থেকে স্পেশালি ওয়েলকাম। তো আমরা একটু দেখতে চাচ্ছি যে কে কোন কান্ট্রি থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কোন দেশ থেকে যুক্ত আছেন। পাশাপাশি আপনারা আপনাদের নামের পাশে যে পজিশন আছে 6%, 9%, 12% এর পজিশন গুলো চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করেন, দেন আপনারা কোন কান্ট্রিতে আছেন সেটা অবশ্যই লিখবেন। যদি দেশের ভিতরে থাকেন কোন জায়গা থেকে আমাদেরকে শুনছেন, কোন জেলা থেকে শুনছেন সেটা অবশ্যই লিখবেন। আমাদের আইকন টিমের পক্ষ থেকে খুবই চমৎকার একটা প্রোগ্রাম আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সিরিয়াস হইতে হবে, যারা এখানে ডায়মন্ড আছেন, যারা এখানে স্টার এজেন্ট আছেন, প্রত্যেকটা বিজনেস পার্টনারকে ইনবক্সে যে বলতে হবে যে ভাইয়া মিটিংটা শুরু হয়ে গেছে, একটা স্ক্রিনশট দিবেন এবং মিটিংটা যে শুরু হয়ে গেছে এই লিংকটা অবশ্যই দিয়ে দিবেন। সো আমি হারুনুর রশিদ আপনাদের সাথে আছি, সিনিয়র স্টার ডায়মন্ড, এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আমি হারুন কেন এই বিজনেসটা আমি কন্টিনিউ করছি, এই বিজনেসটা করার পিছনে আমার কি কি রিজন, কি কি কারণ ছিল, এগুলা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো দেখেন, আপনি এই ব্যবসায় আসছেন, আপনি যদি এট ফার্স্ট এই জিনিসটা ক্লিয়ার না হন যে বিজনেসটা আপনার কেন করা দরকার, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি ব্যবসাটা করতে পারবেন না। আমরা ম্যাক্সিমাম মানুষই এখানে ব্যবসা করি কিন্তু মানে জানি না আমরা কেন এই ব্যবসায় আসছি, কি জন্য আমাদের বিজনেসটা করা দরকার, আমরা কেন এই বিজনেসটা কন্টিনিউ করব। এই বিষয়গুলো কিন্তু আমাদের জানাটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার। দেখেন, ওয়ার্ল্ডের ভিতরে যতগুলো পেশা আছে, যতগুলো সেক্টর আছে, যতগুলো প্রফেশন আছে, প্রতিটা পেশায় প্রত্যেকটা মানুষ তারা কিন্তু ক্লিয়ার যে আমি কেন এই কাজটা করছি। ডক্টরকে আপনি জিজ্ঞেস করেন যে ডক্টর স্টুডেন্ট, মানে ডক্টর সাবজেক্ট নিয়ে যারা মেডিকেল লাইনে যারা স্টাডি করছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আপনি ডাক্তার কেন হবেন, সে কিন্তু ক্লিয়ার কাট আপনাকে একটা অ্যান্সার দিবে, একটা উত্তর দিবে।
সে ক্লিয়ার কাট আপনাকে একটা ইনফরমেশন দিবে যে এই কারণে আমি ডক্টর হইতে চাই, সমাজে আমার একটা সম্মান থাকবে, ভালো একটা এই কারণে আমি হব, আমি বিশেষ ক্যাডার এই কারণে আমি হব, আমার ভালো টিম ইনকাম থাকবে, আমি এখান থেকে সমাজে ভালো একটা সম্মান পাবো, এই জন্য আমি বিশেষ ক্যাডার হইতে চাই। আপনি প্রত্যেকটা প্রফেশন, একজন নার্সকে জিজ্ঞেস করেন সে কেন নার্স হবে, সে ভালো একটা ইনকাম করবে, মানুষকে সেবা করবে, দ্যাটস ওয়াই সে নার্স হবে। আপনি একটা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন সে একই অ্যান্সার করবে, সমাজে সম্মান ভালো একটা ইনকামের জন্য ইঞ্জিনিয়ার হতে চাই। সো আপনি ডিএক্সএন এ কেন আসছেন, এই বিজনেস আপনি কেন করছেন, পৃথিবীর ভিতরে এতগুলো সেক্টর আছে, এতগুলো সিস্টেম আছে, এর ভিতরে বিজনেসটাকে কেন আপনি চয়েস করবেন, কেনই বা আপনি এখানে সিরিয়াসলি কাজ করবেন, এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে কিন্তু আলটিমেটলি কি আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। কিন্তু আমার জায়গা থেকে আমি কিন্তু ক্লিয়ার, আমার জায়গা থেকে আমি ক্লিয়ার, আর আমার জায়গা থেকে আমি ক্লিয়ার ছিলাম বলেই কিন্তু আজকে আমি আপনাদের সামনে কথা বলছি। যদি ক্লিয়ার না থাকতাম তাহলে কিন্তু আজকে আমি এখানে থাকতাম না। সো দেখেন, এই ব্যবসা করার পিছনে স্পেসিফিক ভাবে আপনাকে কারণ আগে খুঁজে বের করতে হবে, কারণ ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। পৃথিবীতে প্রত্যেকটা সেক্টরে কারণ ছাড়া আপনি আগাইতে পারবেন না। কেন ব্যবসাটা করবেন, কেন কাজটা করবেন, কেন স্টাডি করবেন, এই বিষয়গুলো যখন আপনি আগে থেকে ক্লিয়ার থাকবেন, পরবর্তীতে কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সো এই বিজনেস করার পিছনে আমার স্পেসিফিক ভাবে 5টা কারণ ছিল। স্পেসিফিক ভাবে কি 5টা কারণ ছিল। নাম্বার 1 হচ্ছে যে আমি এই ব্যবসাটা এই জন্য করছি যে আমি পূর্বার জীবন থেকে মুক্তি চাই। নাম্বার 1 কি পূর্বার জীবন থেকে মুক্তি চাই, তবে অন্যের আন্ডারে আমি কাজ করব না, এটা আমার কি পূর্বার জীবন থেকে মুক্তির জন্য কিন্তু এই ব্যবসাটাকে আমি চয়েস করছিলাম। প্রথম কারণ, দেখেন ভাই, বর্তমানে আপনি প্রবাসে আছেন, আপনার এখন বয়স কম, এখন আপনার বয়স 25 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু আপনি কিন্তু সারা জীবন প্রবাসে থাকতে পারবেন না, সারা জীবন কিন্তু আপনি চাইলেও থাকতে পারবেন না। একটা সময় 50 বছর বয়স যখন হবে, 55-60 বছর, আপনারা সে কাজে এনার্জি থাকবে না, অবশ্যই কিন্তু আপনি দেশে আসবেন, অবশ্যই কি দেশে আসবেন, দেশে আপনাকে আসতে হবে। এখন যদি আপনি দেশে নাই আসেন, একটা মানুষ পৃথিবীতে বাঁচে কয়দিন, 50-60, এর আগে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে তো গেল। একটা মানুষের এখন 60 বছর, মনে করেন যে তার টোটাল হায়াত থাকে 60 বছর। এখন আপনি প্রবাসে গেলেন 20 বছর বয়সে, যদি সেখান থেকে আপনি 60 বছর বয়সে রিটার্ন করেন, তো এই জীবনে মানে কি? সারা জীবনে অন্যের গোলামি করার জন্য পৃথিবীতে আসছেন, এইটাই কারণ। তো আমরা আসলে কারণটা ক্লিয়ার না। আমরা ম্যাক্সিমাম মানুষ আসলে এই ব্যবসাটা করছি, কিন্তু আমাদের উদ্দেশ্য ঠিক নাই। তো দেখেন, আপনি প্রবাসে আছেন, ভালো কথা, সমস্যা নেই, তার মানে এই না যে সারা জীবন আপনাকে প্রবাসে থাকতে হবে। আপনি একটা জবের সাথে ইনভলভ আছেন, তার মানে এই নয় সারা জীবন আপনাকে জব করতে হবে। আপনিও প্রবাসে আছেন, গুড, 2 বছর করেন, 3 বছর করেন, 4 বছর করেন, 5 বছর করেন, ফাইন। কিন্তু আপনি সারাটা জীবন প্রবাসে থাকলেন, বয়স আপনার 60 বছর পর্যন্ত আপনি বিদেশ থাকলেন, এই জীবনে মানে কি? আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলছে? সারা জীবন আপনাদেরকে অন্যের গোলামি করতে বলছে, নাকি আপনাদেরকে বিজনেস করতে বলছে? কি করতে বলছে? বিজনেসটা সাজেশন করছে। আর আদি পিতা যারা ছিলেন, যারা আমাদের আগের আগের যারা আমরা যাদেরকে ফলো করছি, আমাদের যারা নবী রাসূল যারা ছিলেন, এই মানুষগুলো কি করছে? যারা সাহাবী ছিলেন তারা কি করছে? অন্যের গোলামি করছে, অন্যের দাসত্ব করছে, নাকি তারা পুরো পৃথিবীর ভিতরে রাজ করছে, ব্যবসা করছে? কি করছে? তারা কখনোই সাজেশন করে নাই যে আপনি অন্যের গোলামি করেন। আমার কথাগুলোকে অন্যভাবে নিয়েন না। আপনি জব করছেন, তার মানে এই না যে সারা জীবন আপনাকে করতে হবে। এখন আপনি ছোটখাটো একটা বিজনেস করছেন, তার মানে এই না যে ছোটখাটো একটা বিজনেস আপনাকে সারা জীবন করতে হবে। আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটাকে কন্টিনিউ করে আপনি চাইলে আগামী 2 বছর পরে ওই পূর্বা জীবন থেকে মুক্তি পেতে পারেন। আপনি চাইলে আগামী 1 বছর পরে ওই পূর্বা জীবন থেকে মুক্তি পেতে পারেন। এখন এটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপর, আপনি চান কিনা। এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ চাই না, আমরা ম্যাক্সিমাম মানুষ কি চায় না। আমাদের কথা যে ভাই, যতদিন আসি বেঁচে ততদিন পর্যন্ত টাইটেল করে বিদেশ থাকবো, বিদেশ থেকে যতদিন পর্যন্ত এখান থেকে টুকটাক ইনকাম করা যায় ভালো,
তখন ইনকাম করতে পারবো না, আমাকে দেশে যখন পাঠাই দিবে দেশে চলে যাব, দেশে চলে যাবার মানুষের কথা শুনবো, মানুষ আমাকে গালি দিবে, মানুষ আমাকে কথা শোনাবে, 5 টাকার জন্য ছেলে মেয়ের কাছে চাবো যে 5 টাকা দাও, 10 টাকা দাও, এই টাইপের মেন্টালিটি আমাদের। আপনি যদি আপনার যদি নিয়ত হয় এমন যে সারা জীবন আপনি বিদেশ থাকবেন, দেশে যে 5 টাকার জন্য মানুষের কাছে হাত পাতবেন, তো আপনার জন্য আজকে মিটিং না, আপনার জন্য আজকে মিটিং না। আপনি এখান থেকে যাইতে পারেন, তবে আপনার যদি চিন্তাধারা হয় এমন যে না ভাই আমি সারা জীবন বিদেশ করব না, আমার লাইফটাকে আমি অন্যরকম ভাবে সাজাইতে চাই, আমি গুছাইতে চাই, আমার লাইফটাকে আমি এনজয় করতে চাই, এর মতো করে বাঁচতে চাই, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, তাহলে আজকে মিটিংটা আপনার জন্য। তার মানে আপনি বর্তমানে প্রবাসে আছেন, সারা জীবন আপনি প্রবাসে থাকবেন না, ওই জীবন থেকে আপনি মুক্তি পেতে চান, এটা আপনার প্রথম চয়েস হইতে পারে। আমি সাজেশন করব কি, আপনার প্রথম চয়েস হইতে পারে, এটা আমার প্রথম চয়েস ছিল। প্রথম চয়েস কি, যে আমি প্রবাস জীবনে থাকবো না, আজকে কিন্তু সেটা রিয়েলিটি, রাইট নাও সেটা রিয়েলিটি, সেটা বাস্তবতা, সেটা কিন্তু অলরেডি আমি করে ফেলছি, যেটা বলছি সেটা কিন্তু অলরেডি ডান কমপ্লিট। আপনি যদি নিয়তি যদি না করেন, আপনার নিয়তের ভিতরেই যদি গরমিল থাকে যে আপনি থাকবেন নাকি যাবেন, থাকবেন নাকি যাবেন। আমি এমনও দেখছি, অনেক প্রবাসী দেখছি, এমনও অনেক প্রবাসী আমি দেখছি 20 বছর যাবতের মতো করে বাঁচতে চায়, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, তাহলে আজকে মিটিংটা আপনার জন্য। তার মানে আপনি বর্তমানে প্রবাসে আছেন, সারা জীবন আপনি প্রবাসে থাকবেন না, ওই জীবন থেকে আপনি মুক্তি পেতে চান, এটা আপনার প্রথম চয়েস হইতে পারে। আমি সাজেশন করব কি, আপনার প্রথম চয়েস হইতে পারে, এটা আমার প্রথম চয়েস ছিল। প্রথম চয়েস কি, যে আমি প্রবাস জীবনে থাকবো না, আজকে কিন্তু সেটা রিয়েলিটি, রাইট নাও সেটা রিয়েলিটি, সেটা বাস্তবতা, সেটা কিন্তু অলরেডি আমি করে ফেলছি, যেটা বলছি সেটা কিন্তু অলরেডি ডান কমপ্লিট। আপনি যদি নিয়তি যদি না করেন, আপনার নিয়তের ভিতরেই যদি গরমিল থাকে যে আপনি থাকবেন নাকি যাবেন, থাকবেন নাকি যাবেন। আমি এমনও দেখছি, অনেক প্রবাসী দেখছি, এমনও অনেক প্রবাসী আমি দেখছি 20 বছর যাবত সিঙ্গাপুরে, তাদেরকে জিজ্ঞাসা করলে ভাই কবে দেশে যাবেন, আরে ভাই দেশে যেয়ে কি করব, দেশে যেয়ে কি খাবো, কিভাবে সংসার চলবে, সবার ব্যবসা করে, এই টাইপের বিজনেস করে লাভ নাই, এই টাইপের মেন্টালিটি রেখে লাভ নাই। তারা ডায়মন্ড হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এখনো ডায়মন্ড, এখনো সে ডায়মন্ড বসে আছে চুপ করে এক জায়গায়। তাদের ফোকাসটা কি, বিদেশও করা লাগবে, ডিএক্সএনও করা লাগবে, ডিএক্সএন থেকে ইনকাম করবো মাসে 20,000 50,000, বিদেশ থেকে ইনকাম করবো 50,000, দুইটা মিলে 1 লাখ টাকা, দুইটা মিলে 1.5 লাখ টাকা, এই টাইপের মেন্টালিটি। কিন্তু আমার তো এই টাইপের মেন্টালিটি না, আমার ফুল ফোকাস, ফুল ক্যারিয়ার কি, ফুল ফিউচারই আমার ডিএক্সএন, এটাকে আমি আমার ফিউচার হিসেবে নিচ্ছি, এটা আমার ক্যারিয়ার হিসেবে নিচ্ছি, এটাকে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে হবে, এটাকে আপনার ফিউচার হিসেবে নিতে হবে, এটাকে বাই হার্ট থেকে নিতে হবে, তখনই আপনি প্রবাস থেকে মুক্তি পাবেন। আর কি, আমরা চাইলে প্রবাস জীবন থেকে মুক্তির জন্য এইটা আমরা চুজ করতে পারি। এটা কি ক্লিয়ার বলেন? তো আসেন নেক্সটে আমার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে ভাই, ডিএক্সএন হচ্ছে হেল্পিং সিস্টেম। ডিএক্সএন হাজার হাজার লাখ লাখ মানুষকে আপনি একটা কর্মের জায়গা তৈরি করে দিতে পারেন, একটা কর্মের স্থান আপনি তৈরি করে দিতে পারেন। একটা একটা জব কিন্তু আপনি চাইলে মানুষকে দিতে পারবেন না, কিন্তু আপনি চাইলে ডিএক্সএন সিস্টেমে হাজার হাজার লাখ লাখ মানুষকে আপনি চাইলে এখানে ফ্রিতে জয়েনিং করে তাদের একটা রুজি রুটির একটা ব্যবস্থা, একটা রিজিকের একটা ব্যবস্থা করে দিতে পারেন। দেখেন, মানুষকে জব দেয়া, মানুষকে কাজ দেয়া, মানুষকে একটা কাজের সন্ধান দেয়া, এটা কিন্তু সদকায়ে জারিয়া। আপনারা জানেন কিনা আমি জানি না, মানুষকে কাজের একটা ব্যবস্থা করে দেয়া, এটা হচ্ছে কি সদকায়ে জারিয়া। তার মানে এটা ভালো একটা কাজ, ভালো একটা সওয়াবের কাজ। যদি আপনি কাউকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন, যতদিন সে কাজ করবে, যতদিন সেখান থেকে সে রিজিকটা মানে নিবে, যতদিন সে সেখান থেকে রিজিকটা মানে তার জন্য, তার ফ্যামিলির জন্য সে নিবে, ততদিন পর্যন্ত আপনি অটোমেটিক্যালি একটা সওয়াব পাবেন। সে বললেও পাবেন, না বললেও পাবেন, এটা আল্লাহর তরফ থেকে অটোমেটিক্যালি আপনি পাবেন, অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। বিষয়টা ক্লিয়ার? কাউকে যদি আপনি হেল্প করে থাকেন, একটা কাজের ব্যবস্থা করে দেন, যতদিন পর্যন্ত সে সেখান থেকে ইনকাম পাবে, ততদিন পর্যন্ত আপনি সেখান থেকে সওয়াব পাবেন। চিন্তা করেন এটা কত বড় মহৎ একটা কাজ। কিন্তু আমরা অনেকে এটাকে মনে করি যে মানে খুবই সিম্পল একটা বিষয়। তার মানে আপনি অন্য মানুষের একটা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন এই সিস্টেমের মাধ্যমে। অন্য মানুষের একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছেন, চিন্তা করা যায়। আপনি চাইলে 10 জনকে ডক্টর বানাইতে পারবেন না ভাই, পসিবল না। 10 জনকে আপনার চেয়ারে আপনি বসাইতে পারবেন না। 10 জনকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারবেন না, 10 জনকে আপনি লয়ার বানাইতে পারবেন না। কি?
আমরা চাইলে পুরোবার জীবন থেকে মুক্তির জন্য এইটা আমরা চুজ করতে পারি। এটা কি ক্লিয়ার বলেন? তো আসেন নেক্সট আমার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে ভাই ডিএক্সএন হচ্ছে হেল্পিং সিস্টেম। ডিএক্সএন হাজার লাখ মানুষকে আপনি একটা কর্মের জায়গা তৈরি করে দিতে পারেন। একটা কর্মের স্থান আপনি তৈরি করে দিতে পারেন। একটা জব কিন্তু আপনি চাইলে মানুষকে দিতে পারবেন না। কিন্তু আপনি চাইলে ডিএক্সএন সিস্টেমে হাজার লাখ মানুষকে আপনি চাইলে এখানে ফ্রিতে জয়েনিং করে তাদের একটা রুজি-রুটির একটা ব্যবস্থা, একটা রিজিকের একটা ব্যবস্থা করে দিতে পারেন। দেখেন মানুষকে জব দেয়া, মানুষকে কাজ দেয়া, মানুষকে একটা কাজের সন্ধান দেয়া এটা কিন্তু সদকায়ে জারিয়া। আপনারা জানেন কিনা আমি জানি না। মানুষকে কাজের একটা ব্যবস্থা করে দেয়া এটা হচ্ছে কি সদকায়ে জারিয়া। তার মানে এটা ভালো একটা কাজ, ভালো একটা সওয়াবের কাজ। যদি আপনি কাউকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন, যতদিন সে কাজ করবে, যতদিন সেখান থেকে সে রিজিকটা মানে নিবে, যতদিন সে সেখান থেকে রিজিকটা মানে তার জন্য, তার ফ্যামিলির জন্য সে নিবে, ততদিন পর্যন্ত আপনি অটোমেটিক্যালি একটা সওয়াব পাবেন। সে বললেও পাবেন, না বললেও পাবেন। এটা আল্লাহর তরফ থেকে অটোমেটিক্যালি আপনি পাবেন। অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। বিষয়টা ক্লিয়ার? কাউকে যদি আপনি হেল্প করে থাকেন, একটা কাজের ব্যবস্থা করে দেন, যতদিন পর্যন্ত সে সেখান থেকে ইনকাম পাবে, ততদিন পর্যন্ত আপনি সেখান থেকে সওয়াব পাবেন। চিন্তা করেন এটা কত বড় মহৎ একটা কাজ। কিন্তু আমরা অনেকে এটাকে মনে করি যে মানে খুবই সিম্পল একটা বিষয়। তার মানে আপনি অন্য মানুষের একটা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন এই সিস্টেমের মাধ্যমে। অন্য মানুষের একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছেন, চিন্তা করা যায়। আপনি চাইলে ১০ জনকে ডক্টর বানাইতে পারবেন না ভাই, পসিবল না। ১০ জনকে আপনার চেয়ারে আপনি বসাইতে পারবেন না। ১০ জনকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারবেন না, ১০ জনকে আপনি লয়ার বানাইতে পারবেন না। যে ডিএক্সএন আপনি ডায়মন্ড তৈরি করতে পারবেন। ডিএক্সএন এ চাইলে আপনি ১০০ জনকে আপনার সেম 71% পজিশনে নিয়ে আসতে পারেন। ডিএক্সএন এ চাইলে আপনি ১,০০০ মানুষকে আপনার সেম 71% পজিশনে নিয়ে আসতে পারেন। এই ১,০০০ ব্যক্তি আপনি পৃথিবীতে থাকেন বা না থাকেন, আপনার নাম করবে। যে আমি অমুক ব্যক্তির মাধ্যমে ডিএক্সএন এ আসছি কিংবা অমুক টিমে আমি কাজ করছি, তার একটা হেল্পিং এর কারণে, তার একটা কথার কারণে, আজকে সেই টিমে থাকার কারণে আজকে আমি ডায়মন্ড, আমি বেনিফিটেড। আল্লাহ তাকে কি ভালো করুক। আল্লাহ তাকে কি জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আপনি পৃথিবীতে না থাকলেও এই সওয়াবটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আজকে আমাদের সিস্টেমে দেখেন ৭,০০০ বিজনেস পার্টনার আলহামদুলিল্লাহ। সো এখানে আমরা অলরেডি ৫ জন 71% আছি। ২৬৬ জন স্টার এজেন্ট 25%। দেন আমাদের এখানে ৪ জন আছে স্টার রুবি। তার মানে অলরেডি ৫ জন ব্যক্তি কিন্তু আমরা 50,000 প্লাস পার মান্থ ইনকাম করছি। আমাদের আরিফ ভাই, সেও কাতার প্রবাসী, এখন বাংলাদেশে আছেন। ডক্টর তানজিলা আপু আছেন। এবং হচ্ছে আমাদের এখানে আছেন আমাদের শরীফ ভাই সৌদি আরব থেকে, এমডি রিপন ভাই আছেন সৌদি আরব থেকে। এই ৫ টা ব্যক্তি অলরেডি এখানে সফল। অলরেডি তারা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করছে। এছাড়াও কিন্তু আমাদের আছে ৪ জন স্টার রুবি কামিং ডায়মন্ড। আমাদের শামীম ভাই আছেন সৌদি আরব থেকে, সোহেল ভাই আছেন। দেন আমাদের আহাদ ভাই হচ্ছে উনিও কিন্তু আমাদের হচ্ছে স্টার রুবি আছেন। তো দেখেন এই যে যারা এখানে অলরেডি স্টার রুবি কমপ্লিট করে তারা কিন্তু চাইলে খুব দ্রুত স্টার ডায়মন্ডটা কমপ্লিট করবে। আমাদের মোর্শেদ ভাই স্টার রুবি গতকাল যার টিম নিয়ে আমরা এখানে প্রোগ্রাম করছি গাজীপুরে, সে কিন্তু খুব দ্রুত ডায়মন্ডটা কমপ্লিট করবে। সো এই যে ৪ জন অলরেডি কিন্তু 50,000 প্লাস ইনকাম করার একদম দ্বার প্রান্তে। মানে খুব দ্রুত তারা মাসে ৫০,০০০ টাকা ইনকাম লেভেলে চলে যাবে। তার মানে জাস্ট আর 6% বাকি আছে। তার মানে 31% আর 6% গেলে 37%। দেন কোম্পানি অটোমেটিক্যালি ৩৪% গিফট করবে, তারা চলে যাবে 71% এ। তার মানে তারা যখন 71% এ চলে যাবে, আমরা কিন্তু ৯ জন মানুষ আমাদের টিম আইকন টিমে আমরা কিন্তু প্রতি মাসে ৫০,০০০ প্লাস ইনকাম করব ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু দেখব খুব দ্রুত কিন্তু আমাদের টিমে ১৫-২০ জন মাসে ১০,০০০ টাকা, সরি ৫০,০০০ টাকা ইনকাম করবে। এছাড়াও যারা স্টার এজেন্ট আছেন 25%, এরা কিন্তু প্রতি মাসে ৫,০০০, ১০,০০০, ২০,০০০, তারপরে ১৫,০০০, এটা তার টিমের উপরে ডিপেন্ড করে সে ইনকাম করছে। সো দেখেন, তাহলে আমরা বলতে পারি যে অলরেডি যারা আমরা 31% এ আছি, যারা 31% আছে তারা কিন্তু ২০-২৫,০০০ টাকা মাসে ইনকাম করছে। সো আমরা কিন্তু অলরেডি ৯ জন ব্যক্তি এখানে সফল। মানে একদম মানে ভালো একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম আমরা করছি। সো এই যে ৯ জন, এই ৯ জন থেকে কিন্তু ৯০০ মানুষ আমাদের টিমে ডায়মন্ড হবে ইনশাআল্লাহ। ৯ জন থেকে কি ৯০০ মানুষ ডায়মন্ড হবে। তার মানে এই সিস্টেমে আমি আসার কারণে
আমার দ্বারা আরো 900 মানুষের লাইফ চেঞ্জ হচ্ছে। এই সিস্টেমে আমি আসার কারণে আমার দ্বারা 9,000 মানুষের লাইফ চেঞ্জ হবে। 9,000 মানুষ একটা কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হবে, একটা রিজিকের একটা জায়গা তৈরি হবে। তা আমি যদি বিজনেসটা স্টার্টই না করতাম তাহলে কি হইতো? ইয়েস অর নো হইতো কিনা? আপনি একা শুরু করছেন, আজকে আপনি একা শুরু করছেন কিন্তু একা থাকবেন না। একটা সময় আপনার টিমে 2,000 ব্যক্তি হবে। একটা সময় আপনার টিমে 5,000 বিজনেস পার্টনার কাজ করবে। একটা সময় আপনার টিমে 10,000 বিজনেস পার্টনার কাজ করবে। 1 লক্ষ বিজনেস পার্টনার কাজ করবে। এই 1 লক্ষ বিজনেস পার্টনারের কাজের একটা যে সিস্টেম তৈরি করে আপনি দিছেন, এটার জন্য সারা জীবন আপনি ইনকাম পাবেন। সারা জীবন আপনি সওয়াব পাবেন। সারা জীবন মানুষের দোয়া পাবেন। চিন্তা করা যায়? তবে ডিএক্সএন সিস্টেমে আপনি কি মানুষকে হেল্প করতে পারবেন। এবার আসেন পয়েন্ট হচ্ছে ডিএক্সএন সিস্টেম থেকে সিকিউর একটা ইনকাম করা যায়, সিকিউর একটা ক্যারিয়ার করা যায়। দেখেন পৃথিবীর ভিতরে যতগুলো পেশা আছে এর ভিতরে খুবই সীমিত, খুবই অল্প কিছু পেশা আপনি পাবেন যেখানে সিকিউর ইনকাম করা যায়। সিকিউর ইনকাম মানে কি? সিকিউর ইনকাম মানে হচ্ছে যে ইনকামটা কন্টিনিউয়াসলি থাকবে, নষ্ট হবে না। যে ইনকামটা কন্টিনিউয়াসলি থাকবে, ইনকামটা বন্ধ হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। ওয়ারেন বাফেট একটা কথা বলছে যে ভাই ওয়ার্ল্ডের ভিতরে শুধুমাত্র ওই ব্যক্তিটাই সফল, ওয়ার্ল্ডের ভিতরে শুধুমাত্র ওই ব্যক্তিটাই সফল ঘুমায় থাকলেও ইনকাম করতে পারে। যে ব্যক্তিটা কি ঘুমাইলেও ইনকাম করতে পারে। এখন আপনার কাছে আমার কোশ্চেন, আপনার কাছে আমার কোশ্চেন যে আপনি ঘুমাইলে কি আপনার ইনকাম আসবে? আপনি ঘুমাইলে কি আপনার ইনকাম আসবে কিনা? ইয়েস অর নো কমেন্ট বক্সে লিখেন। যে ভাই আমি ঘুমাই থাকবো, আজকে থেকে কাজ কাম করবো না, কালকে আমি ডিউটিতে যাব না, আমার ইনকামটা কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ, আমি এটা গ্যারান্টি আপনাকে দিলাম। আমি ঘুমাইলেও আমার ইনকামটা কন্টিনিউ থাকবে। কয়জন ব্যক্তি এখানে আছেন? কার এত বড় কলিজা আছে একটু লিখেন যে আমি ঘুমাইলেও আমার ইনকাম থাকবে। লিখেন লিখেন, থাকবে কি থাকবে না? লিখেন। আমাদের আমাদের আরিফ ভাই লিখছে যে আমার। তো আরিফ ভাই তো ডিএক্সএন আছে বলে বলছে যে আমার। ডিএক্সএন এর বাহিরে কে কে আছেন লিখেন। যে যদি আপনার থাকে তাহলে ইয়েস লিখেন, যদি না থাকে তাহলে নো লিখেন, নো। আমি আছি কি নো লিখেন, নো। যদি ইনকাম যদি না থাকে, ডিএক্সএন এর বাহিরের কথা বলছি, ডিএক্সএন এ না। ডিএক্সএন তো আপনার সবাই তো ডিএক্সএন এ আছেন। ডিএক্সএন এর কথা তো বাদ, ডিএক্সএন এর কথা তো আমি বলি নাই। ডিএক্সএন এর বাহিরে কি আপনার কোনো ইনকাম থাকবে? একটা কি ইনকাম থাকবে কাজ না করলেও? থাকবে কিনা? 1 পয়সা ইনকাম থাকবে না ভাই। এরকম কোন সিস্টেম আপনি তৈরি করতে পারেন নাই। এমন কোন সিস্টেম নাই। কিন্তু দেখেন আজকে আমাদের এখানে দূরে যাওয়া লাগবে না। আমি এখন কোথায় আছি? বাংলাদেশে আছি। আমি যদি ঘুমাই থাকি হচ্ছে বিজনেস না করে আমার কি ইনকাম বন্ধ হয়ে যাবে? আমি যদি 1 মাস বিজনেস না করে আমার কি ইনকাম বন্ধ হয়ে যাবে? আমি যদি সকাল 8টার জায়গায় 10টায় ঘুম থেকে উঠি আমার কি ইনকাম বন্ধ হয়ে যাবে? আমি যদি কারোর সাথে কথা না বলি আমার কি ইনকাম বন্ধ হয়ে যাবে? গত 2 দিন অনেক মানুষ মেসেজ দিছে, এসএমএস করছে, কারো কথা মানে কারোর সাথেই সেভাবে কথা বলতে পারি নাই, এসএমএস দিতে পারি নাই, রিপ্লাই পর্যন্ত করতে পারি নাই। গাড়ির উপরে দৌড়াদৌড়ি করতে করতে প্রোগ্রামে এখানে ওখানে এইভাবে করতে করতে সময়টা চলে গেছে। আমি কিন্তু কাউকে সময় দিতে পারি নাই। আমার ইনকাম বন্ধ হয়ে গেছে, বিজনেসটা বন্ধ হয়ে গেছে? না। তা আমি যদি একটা জবে থাকতাম, এই যে 2টা দিন প্রোগ্রামের জন্য আমরা গেছি, এই 2টা দিন যদি অন্য কোনো জবে থাকতাম, ওই জবটা বন্ধ করে আমাদেরকে যাইতে হইতো, ওই 2টা দিনে ইনকাম কিন্তু দিত না। দিত না। ওই 2টা দিনে ইনকাম কিন্তু আমরা পেতাম না। আপনি পৃথিবীর যেকোনো সেক্টরে যেকোনো কাইন্ড অফ জবে আপনি আছেন, আপনি কাজ না করলে ইনকাম পাবেন না। কিন্তু আমি হারুন এমন একটা সিস্টেম রেডি করছি, আমি যদি ঘুমাই থাকি আমার ইনকাম কন্টিনিউ থাকবে। আমি যদি ঘুমাই থাকি আমার ইনকাম কন্টিনিউ থাকবে। এইটাই ডিএক্সএন এর পাওয়ার। আমাদের এখানে আজকে যারা ডায়মন্ড তারা কাজ করুক বা না করুক, কন্টিনিউ তারা ইনকাম, প্রত্যেক মাসের ইনকাম কিন্তু প্রত্যেক মাসে পেয়ে যাবে। কিন্তু আপনি চাইলে ডিএক্সএন সিস্টেমে কিন্তু এমন একটা অবস্থান তৈরি করতে পারেন। আপনি চাইলে এখানে একটা টিম তৈরি করবেন। আপনি চাইলে এখানে ডায়মন্ড পজিশনটা কমপ্লিট করবেন। আপনি ঘুমায় থাকবেন। তারপর আপনার টিম মেম্বার তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করবে, শেয়ার করবে। আপনি কন্টিনিউ ইনকাম পাবেন। আপনি কন্টিনিউ ইনকাম পাবেন। এখন ডিএক্সএন ব্যতীত সেকেন্ড কোনো রাস্তা আছে কিনা? হ্যাঁ আছে। পারবেন, অবশ্যই পারবেন। হোয়াই নট? আপনি চাইলে একটা ফেসবুকের অ্যাপ আপনি তৈরি করে ফেলেন। এই যে ফেসবুক আমরা চালাচ্ছি, তৈরি করেন। অবশ্যই আপনি সেখান থেকে ইনকাম পাবেন। সিকিউর ইনকাম। ঘুমায় থাকলেও ফেসবুক মানুষ ইউজ করবে, আপনি ইনকাম পাবেন। ফেসবুক তো আরেকটা আছে, তা আপনি কি তৈরি করবেন? আপনি চাইলে যে জুম অ্যাপ, রাইট নাও আমরা কথা বলছি, জুমের যে ওনার, করোনা প্যান্ডেমিকে একটা জুম অ্যাপ তৈরি করে দিছে, এখন হাজার হাজার কোটি কোটি মানুষ এটা ইউজ করে। কোটি কোটি মানুষ এটা ইউজ করছে, সে ঘুমাইলেও কন্টিনিউয়াসলি ইনকাম পাবে। আপনি চাইলে একটা জুম অ্যাপ তৈরি করেন,
পারবেন, নো প্রবলেম, সমস্যা নেই। এছাড়াও আপনি চাইলে একজন লেখক হইতে পারেন। একটা বই আপনি লিখবেন, লেখার পরে যদি বইটা কন্টিনিউ মানুষের কাছে ভালো লাগে, সে প্রয়োজনীয় মানে প্রতিদিন সে বইটা পড়বে, তাদের প্রয়োজনে তারা ইউজ করবে, আপনি কন্টিনিউ ইনকাম পাবেন। আপনি চাইলে এভাবেও করতে পারেন। আপনি চাইলে একটা ১০ তলা বিল্ডিংও করতে পারেন। ১০ তলা বিল্ডিং কমপ্লিট করে আপনি ঘুমায় থাকবেন। প্রতি মাসে সেখান থেকে প্রত্যেকটা ফ্লোর থেকে আপনি ভাড়া পাবেন। ১০ টা ইউনিট থেকে যদি আপনি ১০,০০০ করে ইনকাম করেন, তাহলেও কি ১,০০,০০০ টাকা, ২০,০০০ করে ইনকাম করলে ২,০০,০০০ টাকা। এইভাবে চাইলে একটা সিকিউর একটা ইনকাম তৈরি করতে পারেন। এখন কোয়েশ্চেন হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, যে ১০,০০,০০০ টাকা কিংবা ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা একটা ইনকামের রাস্তা তৈরি করতে হইলে তো আপনাকে যেগুলো বললাম এইগুলো আপনাকে করতে হবে। আপনি চাইলে কি এখন ২ কোটি টাকাতে একটা বাড়ি করতে পারবেন? ১০ তলা একটা বিল্ডিং করতে গেলে মিনিমাম এখন ২ থেকে ৩ কোটি টাকা লাগবে। যদি আপনি মানে নিম্নমানের করেন, আর যদি হাই কোয়ালিটি করতে চান ৩ থেকে ৫ কোটি টাকাও হইতে পারে। এবার আসেন, আপনি যদি একজন লেখক হইতে চান, এটা কি এখন পসিবল? আপনি কোন অ্যাপ তৈরি করবেন, এটা কি পসিবল? না। তা আপনি চাইলে আপনার মেধাটাকে ইউজ করে ফ্রি সময়টা ইনভেস্ট করে ডিএক্সএন এ চাইলে একটা মার্কেট তৈরি করতে পারেন। কিসের মার্কেট? কাস্টমারের মার্কেট। যেমন আমাদের আইকন টিমে ৭,০০০ বিজনেস পার্টনার। আমি কাজ করি বা না করি ৭,০০০ বিজনেস পার্টনার কাজ করবে। সেখান থেকে আমার অটোমেটিক্যালি একটা ইনকাম আসবে। এমন একটা মার্কেট আপনি তৈরি করার পরে ঘুমায় থাকলেও আপনার মার্কেট এবং প্রোডাক্ট ইউজ হবে, সেলস হবে, আপনি ইনকাম পাবেন। এই যে আমরা গাজীপুরে গেলাম, গাজীপুরে আমি কিন্তু কাউকে জয়েনিং করি নাই। আমি জয়েনিং করছি কাকে? আরিফ ভাইকে। আরিফ ভাই জয়েনিং করছে কাকে? শরীফ ভাইকে। শরীফ ভাই থেকে আসছে কে? শরীফ ভাই থেকে আসছে আমাদের হচ্ছে মোর্শেদ ভাই। মানে আমাদের আফরোজা আপু। আফরোজা আপু থেকে আসছে মোর্শেদ ভাই। মোর্শেদ ভাই থেকে আসছে সোহাগ ভাই। এইভাবে কবির ভাই। তারপরে কিন্তু আমাদের এখন গাজীপুর বিশাল একটা টিম। আমি কি গাজীপুরে সবাইকে জয়েনিং করছি? না। কিন্তু তারা প্রত্যেকটা বিজনেস পার্টনার আমার কাস্টমার। সেম ভাবে আপনি পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, নট গাজীপুর, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, প্রত্যেকটা জায়গায় আপনি একজন করে তৈরি করেন। একজন করে আপনি তৈরি করেন। একটা করে বিজনেস পার্টনার আপনি তৈরি করেন। একটা থেকে ১,০০,০০০ হবে। একটা থেকে ১,০০,০০০ মানুষ তৈরি হবে। সো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের জায়গা থেকে চাইলে এইভাবে কিন্তু সিকিউর একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারি। এরপরে আসেন ৪ নম্বর যে পয়েন্টটা, আমার এখানে আরো একটা মেইন কারণ, সেটা হচ্ছে আমরা ডিএক্সএন বিজনেসটা করছি, মানে আমি করছি স্পেশালি। আমার দেশ বিদেশ ঘোরা অনেক শখ। ছোটবেলা থেকে এটা আমার ইচ্ছে, ড্রিম। একটা সময় স্বপ্ন দেখতাম যে কিভাবে সিঙ্গাপুরে মানে যাবো। একটা সময় স্বপ্ন দেখতাম কিভাবে মালয়েশিয়াতে যাবো। অলরেডি মালয়েশিয়াতে আমি গেছি। সিঙ্গাপুরেও দীর্ঘদিন যাবৎ থাকছি। কিন্তু এগুলো তো জাস্ট কাজের জন্য, ঘোরার জন্য শখ ছিল, স্বপ্ন ছিল। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা দেখবেন ডিএক্সএন থেকে আমি যাবো ইনশাআল্লাহ জাপান ট্যুরে। এই বছরে ডিএক্সএন থেকে জাপান ট্যুর কোয়ালিফাই আলহামদুলিল্লাহ। তো জাপান ট্যুর এই বছরে যাবো ইনশাআল্লাহ। এখন থেকে প্রত্যেক বছরেই দেখবেন কোনো না কোনো কান্ট্রিতে ট্যুর থাকবে। প্রতি বছরেই কোনো না কোনো কান্ট্রিতে ডিএক্সএন কোম্পানি আমাদের জন্য ট্যুরের ব্যবস্থা করে রাখছে। শুধু আমার জন্য না, সবার জন্য। সবাই এই সুযোগটা পাবে। আপনি ডায়মন্ডটা কমপ্লিট করেন, আপনি একটা পজিশনে আসেন, ভালো একটা জায়গায় যান, তাহলে দেখবেন আপনি প্রতি বছরে ডিএক্সএন থেকে ফ্রিতে ২ টা ৩ টা ৫ টা ট্যুরও দেয় ১ বছরে। ১ বছরে এমনও সময় হয় ডিএক্সএন এ অনেকগুলো প্রমোশন থাকে, অনেকগুলো তারা অফার দেয়। তখন কিন্তু ১ বছরে ২ টা ৩ টা ৫ টা প্রমোশন থাকে। তখন এই ২-৫ টা আপনি ট্যুরও করতে পারেন। যেমন দেখেন এই বছরে ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে গেছে সৌদি আরব হজে, ট্যুরে। দেন এই যে কিছুদিন আগে মে মাসে তারা চায়না থেকে ঘুরে আসছে। বুঝেন? চায়না থেকে কি? ঘুরে আসছে। সো চায়না থেকে ঘুরে আসলেন, তারপরে আবার তারা কি? ওই সৌদি আরব থেকে ঘুরে আসছেন। আবার অক্টোবরে যাবে কোথায়? দুবাইতে। অক্টোবরে আবার দুবাইতে ট্যুর আছে। তো ১ বছরে কয়টা হইল? কমেন্ট বক্সে লিখেন। ১ বছরে কয়টা হইল? কয়টা হইছে ১ বছরে ট্যুর? বাংলাদেশে যারা আছেন তাদের জন্য কয়টা হইছে? ৩ টা ট্যুর কমপ্লিট ১ বছরে, টোটালি ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ ডিএক্সএন এর টাকা, এভরিথিং। আপনার কি মন চায় না যে আপনি দেশে আসবেন, প্রতি বছর আপনার জন্য ফ্রিতে ট্যুর দিবে? চাই কি চায় না? সবাই কমেন্ট বক্সে লিখেন তো। চান না আপনারা দেশ বিদেশ ট্যুর করতে? এই যে পুরো পৃথিবী আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, দেখার ইচ্ছে করে না? নাকি যে জায়গায় জন্ম নিছেন শুধু ওইটাই দেখবেন, আর মালয়েশিয়াতে কাজ করতে গেছেন মালয়েশিয়া দেখবেন, সিঙ্গাপুরে গেছেন সিঙ্গাপুর দেখবেন, দুবাই গেছেন দুবাই দেখবেন, কাতারে গেছেন কাতার দেখবেন, শেষ? তারপর আমরা যারা বাহিরে যাই কাজের জন্য,
তারা কি ঘুরতে যায়? যেখানে ঢুকি সেখানে সারাদিন কাজ করি, বাইরে কি বের হওয়ার সুযোগ হয় না? সেই জন্য বলবো যে ডিএক্সএন আপনি করতে পারেন বিভিন্ন দেশে ট্যুর করার জন্য। আজকে আমাদের উপরে যারা লিডার আছে দেখেন, আমাদের শাহজাহান স্যার 30-35টা কান্ট্রিতে ঘোরা শেষ। আমাদের হাওয়ানুর রশিদ স্যার আছেন একদম যে মেন বাংলাদেশের টপ, ওনার কিন্তু প্রায় 60 থেকে 70টা কান্ট্রিতে অলরেডি ঘোরা শেষ। এবার বুঝেন ডিএক্সএন কোন লেভেলের কোম্পানি। আপনি চান কিনা দেশ বিদেশ ট্যুর করতে? কমেন্ট বক্সে লিখেন। আপনি ইচ্ছে আছে কিনা? আপনার ইচ্ছা আছে কিনা ট্যুর করার, নাকি নাই? যেহেতু কেউ কমেন্ট করছে না, তবে আমার মনে হয় নাই। কি আপনাদের কোনো লাইফে কোনো স্বপ্ন নাই, কোনো ইচ্ছে নাই, আকাঙ্ক্ষা নাই, বিষয়টা এমন? হ্যাঁ, বিষয়টা এমন নাকি? সবাই লিখেন, কমেন্ট বক্সে লিখেন। লিখতে সমস্যা কি? যে আমি চাই ভাই, ফিল করতে হবে। এই যে আমরা গতকাল গাজীপুরে গেলাম প্রোগ্রামে, তো ওখানে একজনের সাথে পরিচয় হয়েছে। আমাদের আনোয়ার ভাই নামে একজন ব্যক্তি। তো উনি উনি একটা টেক্সটাইলের হচ্ছে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে। তো খুবই ভালো একটা পজিশনে আছেন, খুবই মানে ফিনান্সিয়াল ফ্রিডম, টাকা পয়সার অভাব নেই, কিন্তু ওনার এখন একটাই স্বপ্ন দেশ বিদেশ ট্যুর করা। ওনার এখন একটাই স্বপ্ন কি মানুষকে হেল্প করা, মানুষকে সাপোর্ট করা, দেশ বিদেশ ট্যুর করা, এইগুলো তার স্বপ্ন, ড্রিম। তার কিন্তু টাকা পয়সার অভাব নাই। সো ডিএক্সএন এ চাইলে আপনারাও স্বপ্ন দেখতে পারেন দেশ বিদেশ ট্যুর করবেন, এইটা আপনারা স্বপ্ন দেখতে পারেন। আমি একটা সময় স্বপ্ন দেখছি, আজকে সেটা রিয়েলিটি। আজকে সেটা রিয়েলিটি, কিন্তু আমি স্বপ্নই যদি না দেখতাম তাহলে কি আজকে রিয়েলিটি হইতো? আমি কি ট্যুর কোয়ালিফাই হইতে পারতাম? আপনার ভিতরে আগে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। আপনি কি চান? আপনি কি পেতে চান? আপনি কি হইতে চান? আপনি কোথায় যেতে চান? আপনার ডেস্টিনেশন কোথায়? আপনি এক্সাক্টলি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? এইগুলো আপনাকে আগেই নিজের ভিতরে সেট আপ করতে হবে। নিজের ভিতরে একটা সেট আপ যদি আপনি না দেন, সে জায়গায় যাইতে পারবেন না। যদি আপনার ব্রেনকে আপনি বলেন যে ভাই আমি এই বিদেশ ট্যুর করতে চাই, আপনার ব্রেন আপনাকে রাস্তা তৈরি করে দিবে। যে আপনি ডায়মন্ড হন, আপনি ইএসডি হন, এসএসডি হন, আপনি ট্যুর কোয়ালিফাই হন, আপনি দেশ বিদেশ ট্যুর করেন। তো স্বপ্নই না দেখলে পসিবল না। দ্যাটস ওয়াই স্বপ্ন দেখতে হবে। আমি দেখছি আজকে রিয়েলিটি। এবং নাম্বার 5, ডিএক্সএন ইন্টারন্যাশনালি সম্মান আছে। ডিএক্সএন ইন্টারন্যাশনালি সম্মান পাওয়া যায়। ওনার আপনি মানুষের সম্মান ভালোবাসা পাবেন, ইন্টারন্যাশনাল লেভেলে পাবেন। আপনি এখানে দেশ বিদেশ ট্যুরের পাশাপাশি কি পাচ্ছেন? ইন্টারন্যাশনাল সম্মান পাচ্ছেন, ইন্টারন্যাশনাল স্পিকার হইতে পারছেন। দেখেন, এই যে কথা হলো, আমরা যে প্রোগ্রামে গেছি গাজীপুর, ভাই ওখানে ম্যাক্সিমাম মানুষ আমাকে চিনে, ম্যাক্সিমাম মানুষই চিনে। সেখানে 120 জন পার্টিসিপেন্ট ছিল। আমি কিন্তু মোর্শেদ ভাইকে চিনি, সোহাগ ভাইকে চিনি, আরে হচ্ছে কিছু কিছু বিজনেস পার্টনার আফরোজ আপু যারা পুরাতন তাদেরকে চিনি, আর আমাদের যারা ডায়মন্ড আছে তারা তো আছে। কিন্তু ওখানে ম্যাক্সিমাম নতুন ব্যক্তি, আমি কিন্তু তাদেরকে চিনি না। তারা আমাকে চিনে। কেন চিনে? কিভাবে চিনে? ডিএক্সএন এর মাধ্যমে চিনে। আমি যদি ডিএক্সএন বিজনেস না করতাম তারা আমাকে চিনতো? আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছি নাকি? আমি কি আমার জেলার ভিতরে আমি কি একজন পিএম নাকি? কিছুই তো না। আমি কি একজন এমপি নাকি? কিছুই না। আমি একজন চেয়ারম্যান, মেম্বার, কিছুই না। নাথিং, আমি জিরো। তো ডিএক্সএন সিস্টেমে দেখেন, আমি যেখানেই যাই সেখানে একটা সম্মান আছে। স্যার আসেন, বসেন, হচ্ছে হচ্ছে আমাদের সাথে একটা সেলফি তুলেন। এই যে একটা সম্মান, আপনাকে মানুষ সম্মান তখনই দিবে যখনই আপনি ডিএক্সএন একটা অবস্থান তৈরি করতে পারবেন। এটা ফ্রিতে, টাকা দিয়ে আপনি সম্মান কিনতে পারবেন না। টাকা দিয়ে কিনা যাবে না। আপনি যেখানেই যান আপনি সম্মান পাবেন ডিএক্সএন যদি একটা পজিশন করেন। আমরা যখন হচ্ছে আমি যখন দেশে আসছি, আপনারা দেখছেন যে আমাদের টোটাল টিম, আমাদের আরিফ ভাই ছিলেন এখানে, তানজিল আপু ছিলেন, শরীফ আপু ছিলেন, তারপরে এখানে আমাদের অন্য যারা আহাদ ভাই ছিলেন, ঠিক আছে, যারা যারা এয়ারপোর্টে গেছেন প্রত্যেকটা মানুষকে স্পেশালি ধন্যবাদ। তারা কি আমাকে রিসিভ করতে চাইতো? মানে আমি যদি ডিএক্সএন এ না থাকতাম, আমি যদি ডিএক্সএন এ না থেকে যদি আমি নরমাল প্রবাসীদের মতো দেশে আসতাম, কেউ কি আমাকে চিনতো, জানতো? কেউ আমার গলায় ফুলের মালা পরাইতো? ভাই চিনতই তো না, মালা কেন পরাবে? বুঝেন নাই? তার মানে আপনি ডিএক্সএন বিজনেসটা যদি কন্টিনিউ করেন, পৃথিবীর যেখানেই যান সেখানে আপনার সম্মান। শুধু বাংলাদেশে না, আপনি দুবাইতে যান, সেখানে আপনার বিজনেস পার্টনার আছে, আপনাকে কম বেশি চিনে। আপনার বিজনেস পার্টনার না থাকলেও কেউ না কেউ চিনে। গতকাল আমাকে কতগুলো বিজনেস পার্টনার বিভিন্ন টিম থেকে নক করছে, বিভিন্ন টিম থেকে নক করে, স্যার কেমন আছেন? হচ্ছে এই দেশে আসার পরে কত মানুষ নক করে, স্যার কেমন আছেন? আপনি হচ্ছে যশোরে একবার আসিয়েন, আপনি বরিশালে আসিয়েন, আপনার হচ্ছে আপনার সাথে দেখা করব। আপনি বিভিন্ন জেলা থেকে নক করে, আর বিভিন্ন টিমের বিজনেস পার্টনাররা নক করে। এখন কথা হচ্ছে ভাই,
আমি যে ডিএক্সএন এ না থাকতাম কেউ আমাকে চিনতো না, জানতো না, ইভেন কেউ কিন্তু আমাকে খোঁজও নিত না, কেউ বলতো না যে আমার ছেলে আপনি আসেন, এখানে একটু ঘুরে যান, এখানে একটু ভিজিট করে যান, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে আছে, এই কথাটা কেউ বলতো? সো ডিএক্সএন আপনি একটা অবস্থান তৈরি করেন, পুরো পৃথিবী আপনাকে চিনবে, জানবে, পৃথিবীর যেখানেই যান মানুষ আপনাকে সম্মান করবে। সো এটা কি আমরা চাই না? এটা কি আমরা চাই কিনা? সবাই কমেন্ট বক্সে লিখেন। এটা কি আমাদের ইচ্ছে নাই? এমন একটা পরিস্থিতি কি দরকার নাই? বলবেন যে ভাই আজ বাদে কাল তো মারাই যাবো, তো পরিস্থিতি দিয়ে কি হবে ভাই? এইটাও একটা ভালো কাজ। এটাও একটা কি ভালো কাজ। আপনি যখন মানুষের কাছে আপনি একটা অবস্থান তৈরি করতে পারবেন, আপনি যেখানেই যান, আপনি কোনো একটা সমস্যায় পড়লে মানুষ আপনার পাশে দাঁড়াবে। আপনি কোনো একটা বিপদে পড়লে মানুষ আপনার পাশে দাঁড়াবে। আপনি যে জেলায় যান সেখানে যদি মানুষ আপনাকে চিনে জানে, প্রত্যেকটা কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। এটাকে বলে ফেস ভ্যালু। পৃথিবীর যেখানে যান যদি মানুষ আপনাকে চিনে জানে, কাজ সহজ হয়ে যাবে। সুরজ ভাই ছিলেন, সবার জন্য লাঞ্চের ব্যবস্থা করছে, ভিআইপি গেস্ট হাউসে লাঞ্চের ব্যবস্থা করছে এবং টেক কেয়ার করার জন্য ৫-৭টা মানুষ অলরেডি আছে। তাহলে আজকে যদি আমরা ডিএক্সএন না করতাম, সে কি আমাদেরকে চিনতো? সে কি আমাদেরকে এত আপ্যায়ন করতো? তার গেস্ট হাউসে কি নিয়ে যাইতো? ইভেন গাড়ি থেকে নামার পরে তার পার্সোনালি লোকজন আমাদেরকে নিয়ে গেছে, আবার গাড়ি দিয়ে আবার আমাদের প্রোগ্রামে নিয়ে গেছে, আবার তার গাড়ি দিয়ে ফ্যাক্টরিতে নিয়ে গেছে। বুঝেন? তাহলে এই যে সম্মানগুলো, এটা কিন্তু শুধু ডিএক্সএন এর কারণেই পসিবল। সো পৃথিবীর যেখানেই যান সেখানে আপনি পাবেন, শুধুমাত্র আপনার একটা অবস্থান তৈরি করতে হবে। তো আমরা কি চাই কিনা বলেন? আমরা কি চাই কিনা? ডিএক্সএন আপনি আনলিমিটেড ইনকামের জন্য করতে পারেন। আনলিমিটেড ইনকাম। দেখেন আল্লাহ কি বলছে, আমাদের ইসলামের কিন্তু বেসিক যে 5টা স্তম্ভ আছে আপনারা জানেন। ইসলামের বেসিক 5টা স্তম্ভের নাম কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুঝেন? এখন আপনি যদি মাসে ইনকাম করেন 10,000 টাকা, আপনি কি হজে যাইতে পারবেন? কালিমা মানে বিশ্বাস, নামাজ, রোজা। আপনি নামাজও পড়লেন, রোজাও থাকলেন, তো যাকাত যদি টাকা না থাকে আপনি দিতে পারবেন? হজ যদি আপনার কাছে টাকা না থাকে তা আপনি করতে পারবেন? আল্লাহ কি বলছে আপনি 3টা পালন করেন আর 2টা করিয়েন না? 5টা ইসলামের 5টা পিলার। বুঝেন? এই 5টা পিলারের উপর ইসলামটা দাঁড়ায় আছে। আল্লাহ কি বলছে আপনি 3টা মানেন আর 2টা মানিয়েন না? এটা কি বলছে? তাই যদি হতো তো ফরজ করতো না তো। এটা ফরজ মানে বুঝেন? ফরজ মানে আপনাকে বাধ্যতামূলক করতে হবে। এখন আপনি যদি দোহাই দেন যে আমার টাকা নাই আমি করব না, তা আল্লাহ তো বলে নাই যে আপনি টাকা ইনকাম করিয়েন না, আপনি সারা জীবন ফকির থাকেন, সারা জীবন আপনি গরিব থাকেন, সারা জীবন আপনি জব করেন। এটা কি আল্লাহ আপনাকে বলছে? তাহলে আপনি যাকাত কখন দিবেন? যখন আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। থাকবে। ইনকাম তো ডিএক্সএন আপনাকে দিচ্ছে। আনলিমিটেড একটা ইনকামের জায়গা আপনি তৈরি করতে পারবেন। আপনি 3টা পিলারের উপরে যদি দাঁড়ায় থাকেন আর 2টার উপরে যদি আপনি সাপোর্ট না দেন, যেকোনো সময় তো বাতাসে আপনি কি উড়েও যাইতে পারেন। পারেন না? তার মানে যখন 5টা কাজই আপনি পালন করবেন তখনই আপনি সম্পূর্ণ একজন মুসলিম, পারফেক্ট একজন মুসলিম। আপনার একটা হাত আছে, একটা পা আছে, আর একটা হাত নাই আর একটা পা নাই, কেমন দেখা যাবে? সো আমরা যদি অজুহাত দিই তাহলে তো অজুহাত দেয়াই যায়। আমরা যদি বলি যে ভাই আমাদের টাকা নাই, টাকা নাই বলে আমি হজ করব না, টাকা নাই বলে আমি যাকাত দিব না, ওকে ফাইন, একটা গুড একটা অজুহাত আমরা দিচ্ছি, কিন্তু আমরা চাইলে কিন্তু হজ করতে পারি ভাই। আমরা চাইলে কিন্তু আমরা যাকাত দিতে পারি, হাজার হাজার মানুষকে যাকাত দিতে পারি। আমরা চাইলে কিন্তু আমার ফ্যামিলিকে হজ করাইতে পারি, আমার আত্মীয় স্বজন নিজেকে হজ করাইতে পারি। পারি কিনা? এটা পসিবল কিনা? ডিএক্সএন এটা সম্ভব কিনা বলেন তো? তাহলে আমরা কি চাইলে 5টা কাজই করতে পারি না? আমরা পারি কিনা? কমেন্ট বক্সে লিখেন। এই সুযোগ আমাদের জন্য আছে কিনা? আজকে যারা ডিএক্সএন ভালোভাবে লিডার তারা কি করছে না? তারা কি হ্যান্ডসাম ভালো একটা ইনকাম করছে না? তারা কি তার ফ্যামিলিকে হজ করাচ্ছে না? তারা কি মানুষকে যাকাত দিচ্ছে না? তারা কি লাখ লাখ টাকা মানুষকে দান করাচ্ছে না? মানে করছে না? আপনি অন্যের জন্য কাজ করবেন। আপনি ডিএক্সএন বিজনেস করতে আসছেন, আপনি অন্যের জন্য কাজ করবেন, আপনি আনলিমিটেড ইনকাম করবেন, আপনি 10 লাখ টাকা ইনকাম করবেন, নিজের জন্য রাখবেন 1 লাখ টাকা, বাকি 9 লাখ টাকা আপনি যাকাত দিবেন, দান করে দিবেন। আপনি একটা বৃদ্ধাশ্রম করবেন, আপনি একটা এতিমখানা করবেন, আপনি 10টা মানুষকে হজ করাবেন, আপনি 20টা মানুষকে হজ করাবেন, রাস্তার ধারে আশেপাশে যারা আছে তাদের জন্য আপনি ছোট ছোট বাড়ি করে দিবেন। এটা আপনার ড্রিম। আপনি হাজার হাজার লাখ লাখ মানুষকে যাকাত দিবেন, এটা আপনার ড্রিম। না আপনি যদি শুধু অজুহাত দিয়ে বসে থাকেন, টাকা নাই তো কি করব, আজ আজ হচ্ছে মরলে কাল 2 দিন, এগুলো অ্যাকচুয়ালি কোনো মানে লজিক্যাল কোনো অজুহাত না। আমরা চাইলে আমাদের লাইফটা কনভার্ট করতে পারি এবং হাজার হাজার লাখ লাখ মানুষের দায়িত্ব নিতে পারি। ভাই আপনি যদি দায়িত্ব না নেন তো কে নিবে?
রাস্তার পাশের মানুষে আপনি দায়িত্ব না নিলে কে নিবে? সবাই যদি দায়িত্ব এড়িয়ে যান, আমি গরিব, আমি নিব না, আমি জব করি, আমার টাকা নেই, আমার সংসার চলে না, সবাই যদি একই কথা বলেন, তো এই মানুষগুলো দায়িত্ব কে নিবে? কাউকে না কাউকে তো নিতে হবে, ইনকাম করতে হবে। ইনকাম করেন 20,000 50,000, আবার স্বপ্ন দেখেন 100 মানুষের দায়িত্ব নিবেন, এটা কি পসিবল? এই যে সংসারই তো চলে না। ইনকাম বাড়ানোর জন্য ডিএক্সএন বেস্ট একটা ওয়ে। এছাড়া অনেকগুলো রাস্তা আছে, এখানে কোনো রিস্ক নাই। এখানে চাইলে আমরা কোনো রিস্ক ছাড়াই বিজনেসটা কন্টিনিউ করতে পারি। আমরা গ্লোবালি ব্যবসা করতে পারি, একটা দেশে বসে পুরো ওয়ার্ল্ডে ব্যবসা করতে পারি। এখানে চাইলে কি আমার সন্তানের জন্য একটা ক্যারিয়ার তৈরি করে আমরা যাইতে পারি, যেটা নেক্সট জেনারেশনের জন্য একটা বিজনেস। এই টাইপের অনেকগুলো অপরচুনিটি কিন্তু আছে, অনেকগুলো কারণ আছে। এখন আপনার কাছে কোশ্চেন হচ্ছে আপনি কি চান? আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে আপনি কি চান? আমি যেমন 5টা পয়েন্ট ফিক্সড করছি, এই 5টা কারণের জন্য রিঅ্যাকশন করছি, এটা কি আমার রক্তের সাথে মিশে গেছে। কিন্তু আপনি নিজে এখনো ক্লিয়ার কিনা, আপনি কেন ব্যবসা করেন? আপনি কেন রিঅ্যাকশন করছেন? আপনি ক্লিয়ার কিনা? আজকের এই জায়গা থেকে নিজে আগে ক্লিয়ার হন। এই কারণে আমি ব্যবসাটা কন্টিনিউ করছি এবং দেখেন মজার বিষয় যে 5টা আমি চয়েস করছি, 5টা কারণই ফুলফিল হয়ে গেছে। 5টা আমার হয়ে গেছে, চিন্তা করা যায়। আলহামদুলিল্লাহ। তার মানে আপনি চাইলে কি আপনার হবে না? আপনি যদি স্বপ্ন দেখেন হবে না? সবাই কমেন্ট বক্সে লিখেন তো হবে কি হবে না? ইয়েস আর নো। সবাই লিখেন। কমেন্ট বক্সে লিখেন, আল্লাহর নাম করে লিখেন এবং কে কি কারণে রিঅ্যাকশন বিজনেসটা করছেন জাস্ট লিখেন। একটা দুইটা পয়েন্ট লিখেন, বেশি না। যে ভাই আমি এই জন্য করছি, স্যার আমি এই জন্য করছি, জাস্ট একটা দুইটা পয়েন্ট। আপনাদের টাইম 1 মিনিট, যারা এখানে আছেন, যে যেখান থেকে আছেন লিখেন, কলিজার ভিতর থেকে লিখেন এই কারণে আমি রিঅ্যাকশন করছি। চাকরি জীবন থেকে মুক্তি, কিংবা আমি আনলিমিটেড ইনকাম, কিংবা দেশ বিদেশ ট্যুর, কিংবা মানুষকে হেল্প করার জন্য, কিংবা নিজে সুস্থ থাকার জন্য, কিংবা আমি আমার সন্তানের জন্য কাজ করছি, আমি হজ করার জন্য করছি, এই টাইপের যে কোনো কারণ আপনি লিখেন। কারণ আপনাকে লিখতে হবে ভাই। ভালো একটা ফোন কেনার জন্য আমি করছি, এটা একটা কারণ হইতে পারে। ভালো একটা বাড়ি করার জন্য করছি, ভালো একটা গাড়ি কেনার জন্য করছি, অনেকগুলো কারণ হইতে পারে, অনেক রিজন আছে, অনেক। কোনটা আপনি ক্লিয়ার কাট একটা রিজন আপনার থাকতে হবে। এই যে আমাদের শামীম ভাই লিখছে দেখেন, স্টার রুবি যে আমি প্রবাস জীবন থেকে মুক্তি চাই। আমাদের আলী ভাই প্রবাস থেকে মুক্তি চাই, সোহেল ভাই মুক্তি চাই, লেবানন থেকে প্রবাস জীবন থেকে মুক্তি চাই, স্বাধীন মতো বাঁচতে চাই, লাভলি আপু আছে। আমাদের জাহিদ ভাই আছেন লেবানন থেকে, বিদেশ জীবন থেকে মুক্তি চাই। আমাদের হচ্ছে জুবাইদ হোসেন ভাই আছেন, প্রবাস থেকে মুক্তি চাই। হাসান ভাই আছেন, প্রবাস থেকে মুক্তি চাই। মাধবী আপু আছেন, আমি টাইম ফ্রিডম পাওয়ার জন্য, আমি ফ্রিডম লাইফ পাওয়ার জন্য বিজনেসটা কন্টিনিউ করছি, প্রবাস জীবন থেকে মুক্তি চাই। তাই ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে যারা আছি আমরা প্রবাসী এবং আমাদের একটাই গন্তব্য প্রবাস জীবন থেকে মুক্তি। সো এইটা একদম ব্রেনটা সেট আপ করে ফেলেন, একদম অ্যালার্মের মতো সেট আপ করে ফেলেন। যখনই ঘুম থেকে উঠবেন মাথায় একটা জিনিস কাজ করবে, আলসামি করলে হবে না, বিজনেসটা কন্টিনিউ করতে হবে, প্রবাস জীবন থেকে মুক্তি পাইতে, আর এটার জন্য পজিশন করতে হবে। যারা 6% আছে 9% যান, 9% আছেন 12% যান, স্টারে যারা আছেন 27% যান, 27% আছেন 29% যান, 29% আছেন রুবিটা কমপ্লিট করেন। যারা লিডার আছেন তারা সময় দেন, দিয়ে আপনার ট্রাই করেন প্রত্যেকের জায়গা থেকে পিভিটা মেনটেন করার জন্য সর্বোচ্চ এফোর্ট দিলেই আমরা কিন্তু সর্বোচ্চ একটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। কমেন্ট করতে পারেন, আনমিউটে কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।